আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে দেশের খবর। যে কোনো বন্য প্রাণী আমাদের একটি সম্পদ এবং বাংলাদেশের বা যে কোনো দেশেরই প্রাকৃতিক সৌন্দর্যে বন্য প্রাণী তুলনা নেই। সুপ্রিয় দর্শক, বর্তমানে সুন্দরবনে হরিণ শিকার রোধে টানা অভিযান ৩ দিনে ৯,৫০০ ফুট ফাঁদ উদ্ধার। আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেশ পরিচালিত এবং নির্বাচিত সরকার না থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে এবং দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তার ভিতর সুন্দরবন আমাদের একটি বড় এবং সৌন্দর্যের একটা বন, তার নাম হয়েছে সুন্দরবন। সেখানে হরিণ একটা খুবই চমৎকার একটা প্রাণী এবং শান্তশিষ্ট প্রাণী এবং সৌন্দর্যের একটা প্রতীক। দেখেন, বর্তমানে সুন্দরবনে হরিণ শিকার রোধে টানা অভিযান চলছে। মংলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরের কানাইনগর এলাকা চারিদিকে নানা হাওড়া আর নদীর গন্ধে ভরা নীরবতা। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সেই নীরবতা ভেঙে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় একটি ঝুপড়ি থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২৫০০ মিটার লম্বা ফাঁদ। ঘটনাস্থল থেকেই একজন শিকারীকে আটক করা হয়। সুন্দরবনের বিভিন্ন টলফারি এলাকায় টানা অভিযান চলছে। গত ৩ দিনে উদ্ধার করা হয়েছে ৯,৪১০ ফুট ফাঁদ। এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক শিকারীর সঙ্গে উদ্ধার হয়েছে সুন্দরবনের বন্য প্রাণী শিকারের নানা আলামত। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলতে থাকবে। বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বন বিভাগের চরপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীদের টহলে গহীন জঙ্গলে চরের খাল এলাকা থেকে উদ্ধার করা হয় ৮০০ ফুট লম্বা হরিণ শিকারের পেতে রাখা ফাঁদ। একই দিনে ফুলার বারানি ও সূর্যমুখী খাল সংলগ্ন বনাঞ্চলে হেঁটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আরও ১৩৫ ফুট লম্বা ফাঁদ। এর আগের দিন মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরপুটিয়া ফাঁড়ির টহলে উদ্ধার হয় আরও ২টি ফাঁদ, একটি ৫০০ ফুট লম্বা আর একটি বস্তায় ভরা অবস্থায়। একই দিনের শেলারচর এলাকায় ভাঙ্গার খাল থেকে উদ্ধার করা হয় ৩০০ ফুট লম্বা ফাঁদ। সোমবার শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষী আমদানি গুড়গুড়ি বনাঞ্চলে টহলের সময় কেওড়া ও গরান গাছের মাঝখানে মালা ফাঁদ দেখতে পান। প্রায় ২০০ ফুট লম্বা এসব ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়। একই দিনে জোড়া টহল ফাঁড়ির বনাঞ্চল থেকে উদ্ধার হয় আরও ২৫০ ফুট ফাঁদ। আর আগের দিন ২৩ নভেম্বর মুসির দোয়ানিয়া খালের পাশের বনাঞ্চল থেকে ১৫০ মিটার ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। স্থানীয় গ্রামবাসী ও শিকারী হিসাবে পূর্বে দন্তপ্রাপ্ত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সুন্দরবনের যেখানে কেওড়া গাছ বেশি সেসব এলাকায় হরিণ চলাচল তুলনামূলক বেশি। শিকারীর দড়ি দিয়ে বোয়া নামের লম্বা ফাঁদ তৈরি করে হরিণ চলাচল পথ রাখে। এতে চলাফেরার সময় হরিণ আটকা পড়ে। সিটকে ফাঁদ নামে আরেকটি ধরনের ফাঁদ ধরা পড়ে হরিণ। শিকারীরা সাধারণত দড়ির বোঝা নিয়ে বনে ঢোকে এবং ভেতরেই ফাঁদ তৈরি করে। পরে এসব ফাঁদ বস্তায় ভরে মাটির নিচে লুকিয়ে রাখা হয় বারবার ব্যবহারের জন্য। সুন্দরবনের ফাঁদ আটকে ছটফট করছিল প্রাণীটি। সুপ্রিয় দর্শক, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাপাই রেঞ্জের গামগাড়ির বনাঞ্চলে ফুলতলি খাল সংলগ্ন এলাকায় শনিবার শিকারির পাতা ফাঁদে আটকে পড়ে বানরটি। পরে বানর বিভাগের কর্মীরা এটিকে উদ্ধার করেন। ফাঁদে আটকা ছটফট করেছিল প্রাণীটি, তাতে আরও শক্ত হয়ে পা আটকে যায়।
রশির বাঁধন, কেটে রক্ত পড়ছিল পা দিয়ে। প্রাণীটি আর্তনাদ নীরবতা ভাঙে সুন্দরবনে। সেই চিৎকার ভেসে আসে বনকর্মীদের কানে। কাছে গিয়ে তারা দেখতে পান হরিণ শিকারের জন্য চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়েছে একটি ছোট বানর। পরে বনকর্মীরা বানরটির ফাঁদ থেকে উদ্ধার করে শুশ্রূষা দিয়ে বনে অবমুক্ত করেন। ঘটনাটি শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাপাই রেঞ্জের গামগাড়ি এলাকায়। রোববার নিজের ফেসবুক প্রোফাইলে হরিণ শিকারের ছিটকা ফাঁদে আটকে গাছে ঝুলে থাকা ওই বানর এবং সেখান থেকে প্রাণীটি উদ্ধার করে ছবি প্রকাশ করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও রেজাউল করিম চৌধুরী। বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ফেসবুকে লেখেন, আসলে গোটা সুন্দরবনে শিকারীদের হরিণ ধরতে গিয়ে শুধু হরিণই মরে না, মারে অন্য প্রাণীও। গত 5 মাস আমার কর্মকালে সুন্দরবন পূর্ব সহকর্মীরা যে পরিমাণ ফাঁদ অপসারণ করেছে তা না করতে পারলে কত শত হরিণ এবং অন্যান্য প্রাণী যে শিকার হতো তার সীমা নেই। এটাই বাস্তব সত্য। আপনারা এসব প্রাণী হত্যাকারীদের সহায়তা না দিয়ে তা বা তাদের নিকট থেকে মাংস না কিনে বরং আমাদের কাছে তাদের সুপার্দ করুন। দয়া করে আমাদের একটু সহযোগিতা করুন। আপনার প্রাণের সুন্দরবন বাঁচবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আটকে পড়া বানরটির বিষয়ে ডিএফও রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের সহকর্মীরা প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে ফুট প্যাটেল করে হরিণ শিকারের জন্য পাতা ফাঁদ আটকে পড়া একটি বানর উদ্ধার করে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দিয়েছে। আমরা প্রাণ বাঁচানোর কাজ করছি, তাই অনুরোধ করব এসব প্রাণী হত্যাকারীদের সহায়তা করবেন না। যারা হরিণের মাংস কেনেন বা শিকারীদের আশ্রয় দেন তারাও পরোক্ষভাবেই এই অপরাধের সাথে জড়িত। আমরা সবাই সচেতন হলে রক্ষা পাবো, তবে এই অরণ্যের প্রাণ রক্ষা পাবে আমাদের বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। সুপ্রিয় দর্শক, সুন্দরবন আমাদের কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা বন এবং এখানে কিন্তু অনেক প্রাণী আছে। আপনারা জানেন যে এই প্রাণীগুলো এই সুন্দরবনকে একটা সৌন্দর্য বর্ধন করে। এখন এসব প্রাণী যদি আমরা নিজেরা মেরে ফেলি বা ধরে ফেলি তাহলে কিন্তু এক সময় দেখবেন আমাদের এই সুন্দরবন কিন্তু বন্যপ্রাণী দিন দিন হারিয়ে যাবে এবং বনের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। সুন্দরবনের খালে নৌকায় হিমায়িত 48 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, রাতের অন্ধকারে সুন্দরবনে গহীন বনে হরিণ শিকার করে মাংস নিয়ে ফিরছিলেন একদল শিকারী। সপ্তপীরের খাল পেরিয়ে শাকবাড়িয়া নদীর ধরে নৌকাটি যখন লোকালয়ের দিকে এগোচ্ছিল তখন হাজির হন কাশিরাবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। তাদের উপস্থিতিতে টের পেয়ে এক শিকারী নদীর তীরে লাফিয়ে পড়ে যান, আরেকজন ধরা পড়েন। ওই নৌকা থেকে উদ্ধার করা হয় একটি ঝুড়ি ও 4টি কর্কশিট বরফে রাখা প্রায় 48 কেজি হরিণের মাংস ও 80 কেজি বিভিন্ন প্রজাতির মাছ। গতকাল সোমবার রাতের কয়রা উপজেলায় শাকবাড়িয়া নদীর তীরে এ ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার সকালে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাংস নিয়ে বনরক্ষীরা ফিরে আসেন কয়রার কাশিয়াবাদ ফরেস্ট কার্যালয়। সকালে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, আমরা শাকবাড়িয়া নদীতে টহল দিচ্ছিলাম। নদীর এক পাশে লোকালয়, অন্য পাশে সুন্দরবন। হঠাৎ দেখি একটি নৌকায় 2জন ব্যক্তি সন্তোষজনকভাবে বসে আছেন। কাছে যেতেই একজন নদীর তীরে লাফিয়ে পালিয়ে যান, আরেকজন আটক করি। নৌকার বরফে ঢালা পাত্রে হরিণের মাংস ও মাছ ছিল। সেখানে সুন্দরবনের মাছ ধরার বড় চটপটা জালও পাওয়া গেছে। আটক ব্যক্তির নাম দিদারুল ইসলাম, তার আনুমানিক বয়স 35, তার বাড়ি কয়রায় মহারাজপুর গ্রামে। পালিয়ে যাওয়া ব্যক্তি 1 নম্বর কয়রা গ্রামের মনিরুল ইসলাম সর্দার। বন বিভাগ জানিয়েছে এই ঘটনার কয়রায় বন আদালতে মামলা করা হচ্ছে। আদালতের নির্দেশ উদ্ধার করা হরিণের মাংস বিনষ্ট করা হবে। জব্দ করা মাছগুলো ইতিমধ্যে পচে নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকায় কয়েকজন বাসিন্দা জানান, লোকজনের পাশের ছোট নদী পেরোলেই গহীন জঙ্গল। শিকারীরা সাধারণত কোনো প্রস্তুত ফাঁদ বহন করে নিয়ে যান না। মাছ ধরার জালের সঙ্গে দড়ি নিয়ে বসে যান। সেই দড়ি ব্যবহার করে নিজেরাই বানান ডোয়া নামের ফাঁদ। হরিণের চলাচলের পথে এই ফাঁদ পেতে রাখা হয়। হরিণ ফাঁদে আটকা পড়লে তারা বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়েই জবাই করে মাংস লোকালয়ে এনে বিক্রি করেন। পরে ফাঁদগুলো মাটির নিচে পুঁতে রেখে যান যাতে আবার
তা ব্যবহার করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জেড এম হাসানুর রহমান বলেন, হরিণ শিকারের বিষয়ে আমরা অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। শিকার হওয়ার পর মাংস উদ্ধার কোনো সাফল্য নয়, পরিচিত সাফল্য হলো শিকার হওয়ার আগেই হরিণকে রক্ষা করা। আমরা হরিণের মাংস ক্রেতা বিক্রেতা ও শিকারীদের চিহ্নিত করছি এবং গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করছি। অপরাধ উদ্ঘাটনের তথ্যদাতার পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের যদি দিন দিন এভাবে সুন্দরবনের এই যে হরিণ, তারপর বানর, এসব যদি আমরা মেরে ফেলি, তাহলে সুন্দরবনের যে সৌন্দর্যতা আছে তা কিন্তু দিন দিন হারিয়ে যাবে এবং সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত আম, যে আম, অবস্থায় আর যে আছে সেটার সৌন্দর্য কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে এবং সুন্দরবনের বাঘ হরিণ শিকার রোধে বসানো ক্যামেরা বাংলো এই দুর্বৃত্তরা এবং সুন্দরবনের যে বাঘ এবং এই যে হরিণ শিকার যারা করে তাদেরকে কিন্তু অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তা না হলে সুন্দরবনের সৌন্দর্য কিন্তু দিন দিন হারিয়ে যাবে এবং সুন্দরবনের অনেক প্রাণী হারিয়ে গেলে সুন্দরবনের যে প্রাকৃতিক বৈচিত্র্য তা কিন্তু হারিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আমার যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে আমার আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।